এই আল্লামার রোগ প্রথম পাকিস্তান থেকে শুরু হয়। পাকিস্তানে আজকে থেকে 30-35 বছর আগেও দেখেছি তারা মৌলানা বলতো না, মৌলবি হইলে আল্লামা। যদি কেউ লেকচার দিতে পারে তাহলে আল্লামা সাহাব আর এই রোগটা বাংলাদেশে গিয়েছে। শেখ, তৃতীয় প্রশ্ন হচ্ছে, শেখ মুফতি ইসমাইল মেনকের আকীদা কি সহিহ? ওনার বক্তব্য কি শোনা যাবে? আমি মুফতি ইসমাইল মেনকে চিনি না, আর আপনারা বাঙালি আলেমদের কাছ থেকে এলেম শিখেন, ওইটাই ভালো হবে। ইংলিশ বক্তারা এমন বক্তা, তারা কোনো বড় আলেম ইংলিশ ভাষায় নেই আমার জানা মতে। তার চাইতে অনেক বড় আলেম বাংলা ভাষায় আছে। আপনাদেরকে একটা ভালো কথাই বলছি, ইংরেজি ভাষায় যেহেতু ইন্টারন্যাশনাল ভাষা, সেই জন্য হয়তো তারা একটু ফেমাস হয়েছে, কিন্তু ইংলিশ ভাষাতে এমন কোন দক্ষ আলেম আমার জানা নেই। বাকি কথা হলো বাংলা ভাষাতে ওর চাইতে ভালো দক্ষ অনেক আলেম আছে, তাদের কাছ থেকে এলেম শিখুন। কথা বোঝা গেছে? আর মুফতি মেনকের বেশ কিছু ভুল আছে, সেগুলি সোশ্যাল মিডিয়াতে আছে, একটু চেষ্টা করলে পেয়ে যাবেন পয়েন্ট টু পয়েন্ট যে কি কি আকীদাগত ভুল আছে, তার বিভিন্ন মানহাজে ভুল আছে, সেগুলি পেয়ে যাবেন। জি, প্রশ্ন করবেন মোহাম্মদ হোসাইন মাস্টার, আপনি প্রশ্ন। দুইটা শব্দের অর্থ আর কি, আল্লাম এবং আল্লামা, এই দুইটা শব্দে দেখা যায় আমাদের দেশে অনেক আলেম ব্যবহার করে, এবং যারা এই কিসের অর্থ আল্লামা আর আল্লাম, অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন বক্তাদের নামের সাথে এগুলা টাইটেল লাগানো হয়, এবং যাদের নামের সাথে এগুলা লাগানো হয় তারা ডজন ডজন বা হাজার হাজার বেদাতের সাথে জড়িত, মাজার পূজা ইত্যাদি ইত্যাদি। এখন এদের নামে আল্লাম, হযরতুল আল্লাম বা আল্লামা, এগুলা ব্যবহার কতটুকু যুক্তিযুক্ত জানাবেন ইনশাআল্লাহ। আল্লাম মোবালাগার সেগা, আর আল্লামা তা দিয়ে, ওটাও মোবালাগার সেগা। মোবালাগা মানে তাতে অর্থের অত্যন্ত ব্যাপকতা রয়েছে। মহাজ্ঞানী, ইলম থেকে আল্লামা বা আল্লামুল গুয়ুব, মহাজ্ঞানী। তো মহাজ্ঞানী কি এসব যেসব আলেমগুলো দেশে বাঙালি প্রচলিত আলেম, তারা কি আসলে মহাজ্ঞানী? আমি তো জানি না যে একটিও কেউ মহাজ্ঞানী নয়, একজনও তাদের মহাজ্ঞানী নয়। কিন্তু তারা হয় সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়ে গেছে, বা তাদের ভক্তের সংখ্যা বেশি আছে। হ্যাঁ, তারা তাদের সমাজে, তাদের মহলে, যে মহল থেকে উঠে এসছে, যে ঘরানা থেকে উঠে এসছে, সেই ঘরানাতে খুব বুজুর্গ, সেজন্য আল্লামা আসলে। আর এই আল্লামার রোগ প্রথম পাকিস্তান থেকে শুরু হয়। পাকিস্তানে আজকে থেকে 30-35 বছর আগেও দেখেছি তারা মৌলানা বলতো না, মৌলবি হইলে আল্লামা। যদি কেউ লেকচার দিতে পারে তাহলে আল্লামা সাহাব আর এই রোগটা বাংলাদেশে গিয়েছে। হ্যাঁ, বাংলাদেশ ভারতে পরে গিয়েছে। তো এই হচ্ছে রোগ। আর এই রোগটা বিদাতীদের মধ্যে আরো বেশি আছে। আমি সহি আকীদার আলেমদের, বড় বড় আলেমরাই রয়েছেন, মদিনা থেকে পাশ করা অথবা দেশের ভালো ভালো আলেমরা রয়েছেন, তাদের কারো নামের সামনে আল্লামা দেখিনি। এবার একটা পোস্টার দেখলাম কেউ আল্লামা লিখেছে। যেসব আলেমদের সম্পর্কে আমাদের লিখেছে, আমাদের যারা সহি আকীদার আলেম, তারা নিজেরাও ইনশাআল্লাহ পছন্দ করবেন না, কখনো পছন্দ করবেন না, এবং এটা আমি কখনো পছন্দ করি না। আর সেসব আলেমগুলি যাদের সম্পর্কে আল্লামা লেখা হচ্ছে, তাদেরকে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন হাসরের মাঠে যে তোমরা কি আসলে মহাজ্ঞানী ছিলে, তো এরা ফেঁসে যাবে। এরা সন্তুষ্টি প্রকাশ করে থাকে আল্লামার ওপর, যে আমাদেরকে আল্লামা লিখছে, তো আমাদেরকে খুব মজাই লাগছে শুনতে যে আমরা মহাজ্ঞানী হয়ে গেছি জনগণের কাছে, দেশবাসীর কাছে। রব্বুল আলামিন হাসর মাঠে যদি জিজ্ঞাসা করেন, তো এদের 12টা বেজে যাবে, কি যে জবাব দেবে, ওদের চিন্তা করা উচিত। আমি ওইসব ভাইদেরকে, ওইসব আলেম সমাজকে বলবো যে আপনারা একটু আল্লাহকে ভয় করেন এবং জাতিকে কঠোরভাবে নিষেধ করেন। এত বাড়াবাড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেঁসে যাবেন যদি এদেরকে সতর্ক সাবধান করে নিজে দায় মুক্ত না হন। যদি মুক্ত না হন, আল্লাহ জিজ্ঞেস করে তোমরা সন্তুষ্টি প্রকাশ করেছিলে, তুমি কি এত বড় আল্লামা ছিলে যে তুমি একটা আল্লামা লিখা হয়তো মহাজ্ঞানী লিখা হইতো। কথাটি মনে রাখবেন। তবে আর একটি কথা এখানে বলে দিব যে বাড়াবাড়িটা আবার ঠিক না। আজকাল আপনার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারপরে এই আপনার এই সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু এমন লোকেরা প্রশ্ন উত্তর করে যারা কোনো আলেমও নয়।
আলেম নয়। একটা ভয়েস আমার কাছে কিছুদিন আগে আসলো, তাতে দেখলাম যে একজন উত্তর দিছে, বলছে আল্লামা বলা, মানুষকে আল্লামা বলা শিরক। সেটাও বাড়াবাড়ি। মানুষকে আল্লামা বলা যেতে পারে, শিরক হবে না। কিন্তু এইসব আলেমগুলো আল্লামা কেউ নয়। যতগুলিকে আল্লামা বলা হচ্ছে কেউ আল্লামা না। যদি শেখ সালেহুল ফৌজানকে কেউ আল্লামা বলে চলবে, শেখ ইবনুল উসাইমিনকে কেউ আল্লামা বলে তো চলবে, জি। ইবনুল কাইয়িম আল্লামা, ঠিক আছে। আলবানীকে যদি কেউ আল্লামা বলে তো ঠিক আছে। কিন্তু ভারত বাংলাদেশে এসব মৌলভী সাহেব, এসব মৌলানা সাহেব, এসব শাইখেরা, এসব হুজুররা যেসব কিছু লেকচার দিতে পারে, আর কিছু সামান্য এলেম কালাম আছে, আর বেদাত ডুবে আছে, আর সব আল্লামা, এগুলি আল্লামা জনগণের কাছে, জাহেলদের কাছে আল্লামা, বা ভক্তদের কাছে আল্লামা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোটে আল্লামা নাই। আল্লাহকে ভয় করা উচিত এইসব আলেম সমাজকে। আর জনগণ তো জাহেল, তারা নিজের বুজুর্গদেরকে যত বাড়াতে পারবে, হ্যাঁ, ততই বড় করতে পারলো, ভালো হইলো। আল্লাহ হেফাজত করে এসব ফিতনা থেকে, আল্লাহ হেফাজত করে।